ভারতের বিমান বাহিনী যেটাকে তারা বলে কি এই বায়ুসেনা, তো তারা কিন্তু একটা নথি প্রকাশ করছে। সেটা হলো যে ফ্রান্স থেকে কেনা 36টি রাফাল বিমানই এখনো কর্মক্ষম রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বায়ুসেনা এই যে 36টা রাফাল বিমান অক্ষত আছে, এইটা যে প্রকাশ করলো, এটার নিহিতার্থ বা এটা এত সিগনিফিক্যান্ট কেন? যদি কোনো দেশের বিমান বাহিনী যদি বলে যে তাদের বিমান বাহিনীতে এতগুলো বিমান কার্যক্ষম রয়েছে, এটা তো তেমন কোনো গুরুত্বপূর্ণ খবর না, তাই না? কিন্তু ভারতের ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা খবর। কেন? কারণ হচ্ছে আমরা কিন্তু জানি যে এই ভারত তারা আজকে থেকে বেশ কয়েক বছর আগে ফ্রান্স থেকে ড্যাসল্ট রাফাল কোম্পানি থেকে এই 36টা রাফাল বিমান কিনছিল, যুদ্ধ বিমান কিনছিল, ভালো কথা। এরপর এই যে গত বছর এপ্রিল মাসে কি করছিল, এই যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিরা ভারতের কাশ্মীরের মধ্যে ঢুকে ওখানে পহেলগামে, এবং অবশ্যই সেখানে খালি পাকিস্তান থেকে আগত ওই যে জঙ্গি তারাই না, ভারতের যে কাশ্মীর আছে ওখানে লোকজনও তাদের সাথে সাহায্য করছিল, তাদের সাথে যোগ দিয়েছিল, দিয়ে ওখানে কিন্তু বেছে বেছে হিন্দুদেরকে কতজন 26 জনকে একেবারে গুলি দিয়ে ক্লোজ রেঞ্জে গুলি দিয়ে হত্যা করছিল। ব্যাস। তো বিষয়টা তো স্বাভাবিক না, এটা তো অবশ্যই ভারত তো এটা ছাড়বে না, তাই না? আর তখনই ভারত কী করেছিল, প্রতিশোধ হিসাবে তারা কিন্তু ওই যে ভারতের কাশ্মীরে যে মাসুদ আজহার লস্করি তাইবা বা জয়সি মোহাম্মদের যে ঘাঁটি আছে, জঙ্গি ঘাঁটি আছে, বা ওই সমস্ত নেতাদের বাড়িঘর আছে, তাদের লক্ষ্য করে ভারত কিন্তু কী করে মিসাইল, বিশেষ করে ব্রাহ্মস মিসাইল মারে আর স্ক্যাল্প মিসাইল মারে। তো এগুলো মারতে গিয়ে, বিশেষ করে স্ক্যাল্প মিসাইল মারতে গিয়ে ভারত তখন ব্যাপকভাবে বেশ কিছু ওখানে ওই রাফাল বিমান ব্যবহার করে, কারণ স্ক্যাল্প মিসাইল যেটা নাকি থেকে ফ্রান্স থেকে আমদানিকৃত, ওইটার প্ল্যাটফর্ম হলো এই রাফাল বিমান। তো তখন কিন্তু 3-4 দিন যুদ্ধ চলছিল, এবং এরপরে কিন্তু ব্যাপকভাবে এই পাকিস্তানের তরফ থেকে প্রচার শুরু হয় যে তারা নাকি 4টা না 5টা রাফাল বিমানকে গুলি করে ফেলে দিয়েছে, মিসাইল মেরে গুলি দিয়ে ফেলে দিয়েছে। এবং তার নমুনা স্বরূপ একটা ওই রাফাল বিমানের ওই যে ফুয়েল ট্যাঙ্কের একটা অংশ তারা কিন্তু মিডিয়াতে এনে প্রচার করে এবং বলে যে দেখো আমরা রাফাল বিমান ফেলে দিয়েছি। আর কোনো প্রমাণ কিন্তু তারা হাজির করেনি। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, তারা ওই কথা বলার সাথে সাথে চীন এবং বাংলাদেশের মুমিন মুসলমানরা তারা কিন্তু ব্যাপকভাবে উল্লাস প্রকাশ করে যায়, এইবার ভারতের বিদাত ভেঙে দেয়া গেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওই ফুয়েল ট্যাঙ্কের বাইরে পাকিস্তান কিন্তু আর কোনো ডেব্রি অথবা ওই যে ধ্বংসাবশেষ সেটা কিন্তু দেখাতে পারে নাই। তো এরপরেও কিন্তু তারা সাড়ম্বরে প্রচার করে, দল বেঁধে তারস্বরে প্রচার করে যে 4-5টা রাফাল বিমান ফেলে দিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এরপর এই চায়নাও কিন্তু এই বিষয়টাকে সমর্থন করে, আর বাংলাদেশের একেবারে আপামর বৃদ্ধ বনিতা, ওই যে তৌহিদি জনতা আর কি, মুমিন মুসলমান, তারা কিন্তু এটা বিশ্বাস করে এবং তারস্বরে প্রচার করা শুরু করে। এবং এখনও পর্যন্ত আমি 2-1 দিন আগে এই বাংলাদেশেরই একজন ওই বাংলাদেশে থাকা একজন ওই যে জামাত ইসলামের একজন লোকের সাথে কথা বলতেছিলাম, তো প্রসঙ্গক্রমে ভারত আর পাকিস্তানের এই যুদ্ধের বিষয়টা চলে আসলো। তো দেখলাম যে সে এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ওই সময় পাকিস্তান নাকি এই ভারতের বিদাত ভেঙে দিয়েছে, বিপুল ক্ষতি করছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যদি পাকিস্তান সত্যি ভারতের রাফাল বিমান ধ্বংস করেই থাকবে, তাহলে পাকিস্তানের মধ্যে আরও অনেক ডেব্রি থাকবে না? বিশেষ করে ওই বিমান ধ্বংস হলে যেটা আমরা দেখি যে ইঞ্জিন, তারপরে ওই বডি ফিউজেলাজ ধ্বংসাবশেষ পড়ে থাকে। পাকিস্তান কিন্তু ওইটার একটাও দেখাতে পারে না। তাহলে ওই যে ফুয়েল ট্যাঙ্ক দেখালো, ওইটা কি ভুল না? ওইটা ভুল না। তাহলে হচ্ছে কি, ওই যুদ্ধ বিমানে অনেক এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক থাকে, এক্সটার্নাল অতিরিক্ত। তো বিমান যখন অত্যাধিক দ্রুত গতিতে চলার দরকার পড়ে, তখন অনেক ক্ষেত্রে ওই এক্সটার্নাল যে ফুয়েল ট্যাঙ্ক ওটা ফেলে দেয়, কারণ ওই ফুয়েল ট্যাঙ্ক থাকলে বিমানের গতি স্লো হয়ে যায়। তো বিমানকে দ্রুত চলতে গেলে ওই ফুয়েল ট্যাঙ্কটা ফেলে দিতে হয়, এটাই। তো এর বাইরে পাকিস্তান তো আর কিছুই কিন্তু হাজির করতে পারে না। কিন্তু হাজির করতে পারুক না পারুক, মুমিন মুসলমানরা দল বেঁধে কিন্তু প্রচার শুরু করলো, ভারতের বিদাত ভেঙে গেছে, ভারতের এতগুলো রাফাল বিমান ধ্বংস হয়ে গেছে। বাস্তবে ভারতের কোনো বিমান ধ্বংস না হলেও
মুমিন মুসলমানরা যেহেতু তারস্বরে মানে একযোগে প্রচার শুরু করছিল, অর্থাৎ মুমিন মুসলমানরা কি আর মিথ্যা কথা বলবে আর তাদের প্রচারণা কি আর মিথ্যা হবে বলেন? ওই জার্মানির যে হিটলারের আমলে, তাই না, যে তার যে প্রচারমন্ত্রী ছিল কি গোয়েবলস, তার ফর্মুলা ছিল কি একযোগে একটা মিথ্যা কথা তা মানে শত মুখে প্রচার করে একযোগে, তাহলে ওইটা মানুষ সত্য হিসাবে বিশ্বাস করবে। বাংলাদেশের বিষয়টা কিন্তু অনেকটা সেরকম হয়েছিল, আমরা যেটা দেখছি, তাই না? তো যাই হোক, এখন এই ফ্রান্স থেকে কেনা 36টি রাফাল বিমানই এখনও কর্মক্ষম রয়েছে বলে এই যে ভারতের বায়ুসেনা মানে এয়ারফোর্স যে ইনফরমেশন প্রকাশ করলো, তার মানে এতদিন পরে এসে তারা সবাইকে পরিষ্কার করলো যে তাদের একটা বিমানও খোয়া যায়নি। কিন্তু এটাও আমাদের কাছে যথেষ্ট বিস্মিত হওয়ার বিষয় ছিল যখন পাকিস্তান সহ এই মুমিন মুসলমান বাংলাদেশের সাথে তো আর যুদ্ধ হয় নাই। আরে বাংলাদেশ কী কারণে খুশি হবে? শুধুমাত্র ভারতকে ঘৃণা করে, ওই বাংলাদেশের মুমিন মুসলমান ধর্মীয় কারণে, ভারতের লোকজন হিন্দু, অতএব এই কারণে ঘৃণা করে। অতএব তাদের যদি বিমান ধ্বংস হয় বা তাদের দেশ ধ্বংস হয়, তাতে কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানদের চাইতে বেশি খুশি আর কেউ হবে না, তাদের চাইতে বেশি উল্লসিত আর কেউ হবে না। এই জন্য পাকিস্তান যদি কিছু একটা বিমান ফেলে দিয়েও থাকে, অথবা ওই একটা এক্সটার্নাল ট্যাঙ্ক দেখিয়ে যদি দাবি করে যে রাফাল বিমান ফেলে দেওয়া হয়েছে, তাহলে তাতে পাকিস্তানের লোকজনের চাইতে বাংলাদেশের লোকজন অনেক বেশি তারা কিন্তু উল্লসিত খুশি হবে, তাই না? তো ইন্টারেস্টিং ব্যাপার ছিল এবং বিষয়ের ব্যাপার এটাই ছিল যে ওই সময় ভারত কিন্তু আসলে পরিষ্কার করতেছিল না যে তাদের সত্যি সত্যি বিমান ধ্বংস হয়েছে কিনা, এ বিষয়ে কিন্তু পরিষ্কার করতেছিল না। আচ্ছা, আমি যদি তর্কের খাতিরে ধরি যে এই পাকিস্তানের বিমান বাহিনীর ছোড়া মিসাইল এই রাফাল বিমান যে ধ্বংস করেছিল, সেটার ধ্বংসাবশেষ পাকিস্তানে না ভারতেই পড়ছিল। তো তাও যদি হয়, তাহলে এখন ইনফরমেশন টেকনোলজির যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে ভারতে যদি কোথাও পড়তো, তাহলে সাথে সাথে ওখানে শত শত হাজার মানুষ গিয়ে ওখানে জড়ো হতো না, হাজির হতো না, সেনাবাহিনী মিলিটারি যাওয়ার আগেই। আর তখন তারা কি এগুলো ছবি টবি তুলতো না, তুলে কি এই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিত না? দিত, তাই না? আমরা কিন্তু সেটাও দেখিনি। যাই হোক, আমরা কি দেখলাম না দেখলাম এতে কিছু যায় হয় না। মুমিন মুসলমানরা কি বিশ্বাস করলো ওটাই বড় কথা, আর কি প্রচার করলো ওটাই বড় কথা। এখানে ওই মানে অন্য কিছু সঠিক হবে না। এখন আপনি যত যুক্তি প্রমাণ দিয়ে মুমিন মুসলমানরা বুঝান যে ওই সময় ভারতের কোনো বিমান ধ্বংস হয় নাই, এটা কমপ্লিটলি ডাহা মিথ্যা কথা, এটা একটা ভুয়া প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না। আপনার কি ধারণা মুমিন মুসলমান এটা বিশ্বাস করবে বা করে? না, করবে না, করেও না। ওরা এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করে, অন্তত স্বপ্নের মধ্যে হলেও ভারতের রাফাল বিমান যে ধ্বংস হয়েছিল সেটাই তারা বিশ্বাস করে। তবে একটা ইনডিরেক্ট যুক্তি এখানে দাঁড় করানো যায়। আমরা দেখছি যে গত বছর থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে কিন্তু প্রস্তাব দিয়ে যাচ্ছে যে তারা ভারতের কাছে F-35 স্টিলথ বিমান, যেগুলো সর্বশেষ প্রযুক্তির এবং খুব সাড়া ফেলা বিমান, এগুলা কি ভারতের কাছে বিক্রি করবে, তাই না? রাফাল বিমান যদি এতই হালকা টাইপের বিমান হয়ে থাকবে, নাজুক বিমান হবে, যেগুলো নাকি পাকিস্তান একেবারে দাম করে মানে পাখি শিকারের মতো ফেলে দিছিল, যদি এতই নাজুক হবে, আমরা দেখলাম যে ভারত পরবর্তীতে আবারও সেই রাফাল বিমান তারা ওই ফ্রান্স থেকে অনেকগুলো কিনবে, দেখলাম 100-র উপরে মনে হয়। তো এখন পৃথিবীর কোনো দেশের সরকার এত পাগল আর উন্মাদ আছে যে প্রমাণিত হলো রাফাল বিমান আসলে কার্যকর বিমান না, তাহলে এর পেছনে বিলিয়ন ডলার আবার সেই বিমান কেনার জন্য খরচ করবে। তাহলে তো ভারতের উচিত ছিল যে আমেরিকা থেকে F-35 কেনা, তাই না? এটাই তো যুক্তি, তো এটাই বলে। তো যাই হোক, যতই যুক্তি দেওয়া হোক না কেন, এতে কিছু যায় না। দুনিয়াতে মুমিন মুসলমানরা যা বলবে বা বিশ্বাস করবে ওটাই একমাত্র সত্য, আর বাকি সব ভুয়া। ধন্যবাদ।